দর্শক, আমরা সরাসরি ছিলাম জাতীয় ঈদগাহ ময়দানে, সেখানে প্রথম নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এরপরে ছিলাম আমরা সংসদ ভবনে। দর্শক, এবারে আমরা যেতে চাচ্ছি দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর গোড়ে ময়দানে আছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ, তার কাছে যাচ্ছি। সাইদ, ৮টায় নামাজ শুরুর কথা ছিল, সেটির কি অবস্থা এখন, আর বৈরী আবহাওয়া কেমন সেটিও একটু জানাবেন। সাড়ে ৮টায় আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেহেতু একটি সর্ববৃহৎ ঈদ জামাত, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসছে, তাই কিছুটা বিলম্বিত করা হয়েছে। এই ঈদ জামাত হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি উপস্থিত যেসব মুসল্লি আছে তাদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। আপনি জানেন যে এটি হচ্ছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি ঈদ জামাত, অনুষ্ঠিত হয় প্রতি বছর। এবারের আয়োজন আছে প্রায় 10 লাখের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করার। তবে ইতিমধ্যে কয়েক লক্ষ মুসল্লি এখানে এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই অবস্থান করছি, যখন থেকে মুসল্লিরা এখানে আসা শুরু করেছে, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিন্তু এখানে আসতে হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার স্থানীয় সংসদ তারা কিন্তু বলেছেন যে এই মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আপনি জানেন এখানে শুধুমাত্র দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনী নয়, এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এখানে দায়িত্ব পালন করছে, যাতে কোনো ধরনের ভোগান্তি না পাওয়া যায়। আরেকটি বিষয়, আমি এর আগের বুলেটিনে বলেছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে, কিন্তু সেই আবহাওয়াটা এখন দেখা যাচ্ছে না, পরিস্থিতি অনেকটাই ভালো। কাজে বোঝাই যাচ্ছে যে একটি স্বাচ্ছন্দ্য এবং স্বস্তির মধ্য দিয়ে এখানকার মুসল্লিরা তাদের ঈদের জামাত আদায় করবেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই জামাতটি অনুষ্ঠিত হবে, তখন হয়তো আমরা সরাসরি দর্শকদের দেখাতে পারব। ধন্যবাদ সাইদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে আমাদের আরেকজন সহকর্মী যোগ দিয়েছেন, শিবলি নোমান রাজশাহী থেকে, তার কাছে যাচ্ছি। শিবলি, ঈদ মুবারক। রাজশাহীতে তো বৃষ্টির কথা আমরা জেনেছি, বৈরী আবহাওয়ার কথা আমরা জেনেছি, ঈদের নামাজ কিভাবে অনুষ্ঠিত হচ্ছে সেখানে? বৃষ্টি, ঈদ মোবারক। আমরা রাজশাহীতে সকালে যেমনটি বলছিলাম যে বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির কারণে আসলে ঈদগাহ ময়দান সেগুলোতে নামাজ হয়নি। বিভিন্ন মসজিদে সেই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। আমি এখন যেখানে রয়েছি রাজশাহী শাহ মখদুম দরগা জামে মসজিদে, এখানে যে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহর যে জামাত ৮টায়, সেটি বৃষ্টির কারণে এখানে অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সেই ৮টায়, আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই মুসল্লিরা ঢুকছেন এই মসজিদে, এবং তারা 8:30টার পরে এখন দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে নিরাপত্তা বাহিনীর। এখানে র্যাব, পুলিশের পাশাপাশি কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম, যেটি ইউনিট বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম, সেই সদস্যরাও রয়েছে। তল্লাশি ছাড়া কিন্তু এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর আবহাওয়ার বিষয়টি যেটি আমি আরেকটু জানিয়ে রাখতে চাই বৃষ্টি, সেটি হচ্ছে যে এইমাত্র আপনি যখন আমার সঙ্গে সংযুক্ত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু একটু রোদ একটু মুচকি হেসেই আসলে চলে গেল মেঘের আড়ালে। আবারও এখানে মেঘ আছে, কিন্তু আবার একটু পরপর রোদও আসছে। সুতরাং সবকিছু মিলিয়ে আসলে আবহাওয়ার এখন যে অবস্থা, সেটি আসলে বৈরী বলা যাবে না, কিন্তু যেহেতু আকাশে মেঘ আছে, ফলে কি হয় বলা মুশকিল। বৃষ্টি, ধন্যবাদ শিবলি।